এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোনো অ্যানিমেশন বানাতে হয়। তো প্রথমে আমাদেরকে আসলে কোডিং জিনিসটা হচ্ছে আমাদেরকে এমন একটা ইনস্ট্রাকশন দিতে হবে কম্পিউটারটাকে, যেন কম্পিউটারটা আমাদের কথাটা বুঝে এবং কাজটা আমাদের জন্য করে দিতে পারে। তো ফার্স্টে এখানে এখানে দেখছো যে একটা এনিমেলের ছবি দেওয়া আছে, একটা ক্যাটের ছবি দেওয়া আছে। তো এটাকে আমরা বলবো স্প্রাইট। এই যে এখানে টিপ দিলে আমরা বিভিন্ন রকমের স্প্রাইটস পাবো। যেমন আমরা এমবি কে চুজ করতে পারবো, এমন কে চুজ করতে পারবো, এনিয়া ড্যান্স কে চুজ করতে পারবো। আমরা চাইলে বিভিন্ন রকম এনিমেলস চুজ করতে পারবো, পিপল চুজ করতে পারবো, ফ্যান্টাসি চুজ করতে পারবো, আরো মেনি মেনি অনেক কিছু চুজ করতে পারবো। তো আমি যেহেতু আমি বার্ড ফ্লাইং একটা জিনিস বানাই দেবো, তো আমি এখন সার্চ দিয়ে নিচ্ছি প্যারট, PARROT। এই তো প্যারট চলে এসেছে। আবার এখানে তোমরা না খুঁজে কিন্তু এখানে সার্চ দিয়েও বের করে নিতে পারো। তো আমি এখানে প্যারটটাতে ক্লিক করলাম, এখানে প্যারটটা চলে আসলো। তো ক্যাটটাকে আমাদের এখন ডিলিট করে দিতে হবে। ক্যাটটাকে ডিলিট করে দিলাম। ওপস, আমার প্যারটটাও ডিলিট হয়ে গেছে, সমস্যা নেই। এবার প্যারটটাকে এনে নিব, PARROT। তো প্যারট, তো আমাদের এখন প্যারটটাকে এমন একটা ইনস্ট্রাকশন দিতে হবে যেন প্যারটটা উড়ে তারপর আবার চলে আসে। তো তাই জন্য আমাকে আমি এমন একটা ইনস্ট্রাকশন দিয়ে নিব যেন ওকে এমন একটা ইনস্ট্রাকশন দিব যখন আমি যখন এই গ্রিন ফ্ল্যাগটাতে ক্লিক করব তখনই সে শুধু আমার ইনস্ট্রাকশনটা পালন করবে। আর আমি যখন এই রেড বাটনে স্টপ বাটনে প্রেস করব সে তখন আমার ইনস্ট্রাকশন পালন করবে না, সে স্টপ হয়ে যাবে। তো এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি ইভেন্টস এ যাব। এখানে অনেকগুলো কালার্স দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ইয়েলো কালারটা হচ্ছে ইভেন্টস, নিচে নাম লেখা আছে এই যে EVENT, ইভেন্টস। তো ইভেন্টস এ চাপ দিলাম। তো আমি এখানে ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকে এটাকে নিয়ে এসে এখানে দিয়ে দিব। এখন আমি গ্রিন ফ্ল্যাগে ক্লিক করলাম কিন্তু কিছুই হলো না, কারণ আমরা ওকে কোনো ইনস্ট্রাকশন দেইনি। আমাদের ওকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। তো আমরা মোশনে চলে যাবো, এই ব্লু কালার বাটনটাতে। ব্লু কালার বাটনে টিপ দিলে এখানে আছে মুভ 10 স্টেপস, টার্ন 15 ডিগ্রিজ। এখানে আমরা ওকে মুভ 10 স্টেপসটা এখানে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। তো এখন দেখি তো কিছু হয় নাকি। এখন তো খালি আমি যখন ক্লিক করছি তখনই যাচ্ছে, আর তো যাচ্ছে না। তো তাই জন্য আমাদের আবার কন্ট্রোলে যেতে হবে আর ফর এভার মোডটা এখানে নিয়ে এসে এখানে অ্যাড করতে হবে। এখন দেখি তো একদম চলে গিয়ে শেষ প্রান্তে পৌঁছে গেল, আমরা কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। তো ওকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের আবার মোশনে যেতে হবে, তারপর নিচে যেতে হবে। এখানে লেখা আছে ইফ অন এর বাউন্স, যখন সে একদম পথের শেষে পৌঁছে যাবে তখন তাকে আবার ব্যাক করে সামনে আসতে হবে। তো এটাকে আমরা ক্লিক করে আবার এখানে নিয়ে আসলাম। দেখ, কিন্তু যখন বাচ্চা এখানে আসছে তখন তো উল্টা হয়ে যাচ্ছে বারটা। তো আমাদের ওকে সোজা করে উড়াতে হবে। তো তাই জন্য মোশনে আবার ক্লিক করব। তো আবার একটু নিচে যাব, বেশি নিচে চলে গেছে। হ্যাঁ, তো এখানে আবার লেখা আছে সেট রোটেশন স্টাইল লেফট এন্ড রাইট। তো এই জিনিসটাকে নিয়ে আসলে কি হবে, ও তার স্টাইলে ঘুরবে কিন্তু সে একদম একবার উল্টা একবার সোজা এইভাবে ঘুরবে না, সে সোজা সোজাই ঘুরবে। এই যে দেখো, ও কিন্তু এখানে গিয়ে আবার এখানে চলে আসছে, এখানে গিয়ে আবার এখানে চলে। তো আমরা ওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, নাহলে কিন্তু সুন্দর লাগছে না যে খালি এমনি উঠছে। তো আমি এখানে চলে যাই। ও সরি, আমি স্প্রাইটে চলে গেছি। আসলে এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এই যে নিচে গেলে দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডটা আসছে না কেন। এই তো ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ডে টিপ দিব।
ব্যাকগ্রাউন্ডে টিপ দিয়ে অল ব্যাকগ্রাউন্ড চলে এসছে, সব ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমরা আসলে বার্ড কোথায় উড়ে? বার্ড তো আকাশে উড়ে। তাই জন্য আমরা আকাশের একটা জিনিস চুজ করব। তো নিচে যেতে হবে, এইভাবে দিয়ে নিচে 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 নিচে। তো আমি এখানে ব্লু স্কাই চুজ করব। এই যে এটা কিন্তু উঠছে, এটা কিন্তু উঠছে, দেখতে পাচ্ছ? তো এখন আমাদের বার্ডটি কখনো শব্দ তো করে বার্ড, কিন্তু এবার কত আজব, এইবার কিন্তু কোনো শব্দ করছে না। আমাদের বার্ডটাকে শব্দ করানোর জন্য এখানে আবার লুকসে যেতে হবে। লুকস কোথায়, লুকস কোথায়? এই তো লুকস। তো লুকস থেকে এইটা নিয়ে এসে আস্তে আস্তে এইখানে দিয়ে দিতে হবে। এই যে শব্দ করছে, শুনতে পাচ্ছ? কিন্তু দেখছো এটা কত আস্তে 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 হচ্ছে। তো তাই জন্য আমাদের ফার্স্টে, হ্যাঁ আরেকটা কথা, আমরা কিন্তু ও আমাদের হ্যালো কিন্তু বলতে পারবে, আমাদের হ্যালো বলতে পারবে, আমাদের নেমস বলতে পারবে, ও কিন্তু সব করতে পারবে। তো তাই জন্য হ্যালো বানানোর জন্য আমাদেরকে এখানে টিপ দিয়ে সে হ্যালো ফর 2 সেকেন্ডসটা নিয়ে ফর এভার মোডে বসিয়ে দেব। তারপর এখানে 2 সেকেন্ডস এর জন্য হ্যালো বলে তো হবে না, তাহলে বেশি থেমে যাবে। তাহলে আমাদের 0.1 দিলেই হবে, 1 মিনিটের জন্য এনাফ। আবার আমরা চাইলে কিন্তু এখানে রেকর্ড করেও আমাদের কথা দিতে পারি। তো রেকর্ড করার জন্য আমাদের এখানে বার্ডে দিয়ে এই যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করব। এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে বার্ড, আবার আরেকটা হচ্ছে রেকর্ড। তো রেকর্ডে টিপ দিলাম। তো এখন আমি এই যে এই লাল বাটনটা আছে, এই লাল বাটনে প্রেস করব, তাহলে কিন্তু আমি আমার সাউন্ডটা রেকর্ড করে এই বার্ডস সাউন্ডের মতো করে দিই। যেমন আমি এখানে টিপ দিলাম, বলছি ট্রিপ 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 ট্রিপ, আমি সফট সাউন্ডিং করে দিলাম। আমি এটা সিলেক্ট করে নিলাম যেন আমি এটা এখন বার্ডকে দিয়ে দিতে পারি। তো আমরা আবার এখানে কোথায় আসবো, উপরে যাব। উপরে গেলে কিন্তু এখানে কোড আসবে, কোডে টিপ দিলে এমন হয়ে যাবে আবার। তো আবার বার্ডে ক্লিক করবো, এখানে লেখা আসবে রেকর্ডিং মান, মানে হচ্ছে আমরা ফার্স্ট যে রেকর্ডিংটা করেছি সেই রেকর্ডিংটা হবে। তো এই যে আমার শব্দটাই কিন্তু বলতে বলছে, আবার কিন্তু হ্যালো বলছে। এই যে সো এটাই ছিল আমার প্রজেক্ট। তো তোমরা চাইলে বিভিন্ন রকমের প্রজেক্টও বিভিন্ন রকমের স্প্রাইট চুজ করতে পারো। যে আমাদের যে প্যারোটই চুজ করতে হবে, যে এই ব্যাকগ্রাউন্ডই চুজ করতে হবে, এটা কিন্তু না। আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন স্প্রাইট চুজ করতে পারি। তাহলে আসলে স্প্রাইট তোমরা কিভাবে চুজ করতে পারবে? এই যে এখানে দেখবে একটা ছোট্ট বাটন আছে, একটা বিয়ারের ছবি আঁকা আর উপরে একটা স্টারের ছবি আঁকা। তো ওই বাটনে ক্লিক করলে লেখা চলে আসবে চুজ আ স্প্রাইট। চুজ আ স্প্রাইট মানেই বুঝবে যে এখানে আমাকে যে কোনো এনিমেল অথবা মানুষ চুজ করার অপশন দিয়েছে। তো এখানে চুজ করলে এমবি আসে, এমন আসে, এমবি আসে, আমি চাইলে এমবি কেও নিতে পারবো। তো এই যে এমবি উঠে গেল। তো এমবি কেও কিন্তু আমি চাইলে হাঁটাতে পারবো, দেখবে কিভাবে হাঁটাচ্ছি। ঠিক আছে, দেখো। তো তাহলে আমাকে এইদিকে যেতে হবে, ওয়েন কন্ট্রোলে, মানে এই তো আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু এই তো একটু নিচে, একটু এখানে উইং ফ্লেগটাকে নিয়ে এসে এখানে রাখবো।
তারপর মুভ 10 স্টেপস। মুভ 10 স্টেপসটা কোথায়? উপরে 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 নিয়ে মোশনে নিব। মোশনে নিয়ে মুভ 10 স্টেপসটা। তো এখন ফর এভার মোড কোথায়? ফর এভার মোড, ফর এভার মোড, ফর এভার মোড কোথায়? ফর এভার মোড, এই তো ফর এভার মোড। এটাকে আবার ধরে নিয়ে এসে কিন্তু এখানে বসাতে হবে, এই যে উপরে। তুমি কিন্তু আবার নিচে বসিয়ে ফেলো না, উপরে বসাতে হবে। দেখো তো ও কি করে। হেঁটে হেঁটে কিন্তু ওর একদম শেষ পর্যন্ত চলে গেল, কিন্তু ওকে আবার ফিরে আসতে হবে। বোটের মতোই সেম। আবার আমাদের ফার্স্টে মোশনে যেতে হবে। মোশনে একটু নিচে, এই তো ওটাতে আবার ক্লিক করতে হবে। কিন্তু দেখছো উল্টা হয়ে আসছে, কিন্তু এই যে ও উল্টা হয়ে আসছে। তো আমাদের সোজা ভাবে ওকে নিয়ে আসতে হবে। তাই জন্য আবার আমরা সেট রোটেশন স্টাইল লেফট রাইট এ ক্লিক দিব। এবার এখানে এসে বসে। এই যে দেখো ও কিন্তু সেম ডিরেকশনে হাঁটছে, সোজাসুজি হাঁটছে। তোমরা যদি বড় করে দেখতে চাও দেখাবো, সমস্যা নেই। এই যে দেখো কিন্তু এখন সোজাসুজি সুন্দরভাবে হাঁটছে। তো এটাই ছিল আমার প্রজেক্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।